তো দেখতেই পাচ্ছ কাঞ্চনদা পাগলা ষাঁড়ের মতো ছুটে ছুটে রচনাদির কাছে যায়, কিন্তু কাঞ্চাদার রং রুটে যাচ্ছে দেখে রচুদি তাকে টেনে উপরে তুলে জড়িয়ে ধরে, তারপর গাল ঘষে দিয়ে একটাই কথা বলে, কাঞ্চারে তুই ভালো খেলিস, লুডো হোক বা দাবা, দাদু হইবার বয়সে তুই কেমনে হলি বাবা। এটা শুনে আমাদের কাঞ্চাদাও জবাব দেয়, নৌকা যতই পুরনো হোক টানতে পারি দাঁড়, জং ধরেছে তাতে কি, কাঁচিতে আছে ধার। ব্যাক টু মাই চ্যানেল অ্যামিউজিং রি। তো আজকে আমরা দেখতে চলেছি এমন দুই লেজেন্ডকে যাদেরকে সচরাচর একসাথে দেখা যায় না। তাই এদের মধ্যে একজন বহু বিবাহ করেছেন, তাই তিনি হলেন খিলাড়ি, আর আরেকজন কলকারখানার ধোঁয়া নিয়ে আনাড়ি গল্প শোনান, তাই তিনি হলেন আনাড়ি। তো ফাইনালি আজকে আমরা দেখতে চলেছি রচনা আর কাঞ্চনের যুগলবন্দি মুহূর্ত। জানো দিদি, আমি 4 নম্বর সেটিংটা করে নিয়েছি। কি বলছি শুনতে পাচ্ছি না। আরে শ্রাবন্তীকে হারানোর জন্য 4 নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে আসি কাঞ্চনদার ব্যাপারে। কাঞ্চনদা হলো এমন একজন স্টার যাকে দেখে কেউ হাততালি দিতে চায় না। এত লোক হাততালিটা হয় না কেন? এবার লোকজন বুঝতে পারছে না কাঞ্চনদাকে দেখে মানুষ হাততালিটা কিসের জন্য দেবে, 3টে বিয়ে করার জন্য দেবে। সত্যি। তো কাঞ্চনদার ব্যাপারে না হয় পরে আসছি, প্রথমেই আমরা শুনতে চলেছি রচনা ব্যানার্জির গলায় যুগান্তকারী গান। হচ্ছে না ছুরি তো লাগছে না। কেমন আছেন সবাই? এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তোমার এই গান শোনার পর কি আর ভালো থাকা যায়? একই রে ভাই, গান গাইতে গিয়ে এটা কি আওয়াজ বেরোলো? এই গান শুনে সাজনার তোমার উপর কোনোদিন দিল আসবে না, তাই গানটা এখানেই থামিয়ে দাও। হৃদয় জুড়ে আর থাকতে হবে না, কারণ এই গানের সুর শুনে সবার হৃদয় কেঁপে উঠছে। বিশ্বাস করুন, আমি আর পারছি না। এটা অমর গীতি নয়, এটা হলো মরণ গীতি, কারণ এই গানের সুর অনেক আগেই মরে গেছে। শায়ের পরে কি? শায়ের এইরকম সুর শুনে রেগামাপা পালিয়ে গেছে। চুপ কর, দোহাই তোদের। What a attitude, man! What a attitude! So much attitude! উফ, গান গাইতে পারুক আর না পারুক, অ্যাটিটিউডেই পুরো পয়সা উসুল। I like this attitude. এই রে, মোহনায় এসে নদী আটকে গেছে। নদীটা সাগর অব্দি পৌঁছতে পারবে বলে মনে হয় না। এই গান শুনে কানের মধ্যে যতগুলো ময়লা ছিল সবগুলো ছিটকে ছিটকে বেরিয়ে গেছে। রচুদি একদম বিটে বিট পড়ছে, চালিয়ে যাও গুরু। তুমি যে গাইতে পারো না সেটা কিন্তু মানুষকে বুঝতে দিলে চলবে না একদম। ঠিক এরকম ভাবেই বিট দিয়ে সবটা ম্যানেজ দাও। কিছু কথা না হয় কিছুক্ষণ পরে বলবে, বাট আগে বলো তোমার এই উদ্ভুতুরে মেকআপ খানা কে করে দিয়েছে? চোখের মেকআপটা যে করেছে তাকে স্যালুট ভাই, দেখে মনে হচ্ছে চোখের উপর কেউ গ্লিটার পেন ঘষে দিয়েছে। চোখের মেকআপটা দেখে আমার একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে, এ কোনো সাধারণ মেকআপ নয় না, এ হলো কটকটি মেকআপ লুক। রচুদি হয়তো তার মেকআপ আর্টিস্টকে বলেছিল একটু ঝাঁকানাকা সুন্দর আই মেকআপ করে দিতে, বাট মেকআপ আর্টিস্ট তো তাকে কটকটি বানিয়ে দিয়েছে। ঠাকুর কখনো মেনে নেবে না, দেখো। जिसका याद आ रहा था अब उसके पास चले जाओ, বাট দয়া করে এই গানটা আর গেও না, আমি অরিজিনাল গানের শুটটাই ভুলে যাব। দেখেছো খুব ভালো কথা, বাট একবার শুনে দেখো, তোমার এই গানটা একবার শুনে দেখো। অডিয়েন্সের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ক্ষমতা আছে তোমার এই গানের। ওকে সইতে পারছি না। তুমি যেটা করছো সেটা গান না, ভূতের কীর্তন। মন আমার কেমন কেমন
সিঙ্গারদের মতো গানের তাল বেশ ভালোই দিতে পারে। নিজের বেসুরে গানটাকে চাপা দেওয়ার জন্য তাল দিচ্ছে। চালিয়ে যাও রচুদি, চালিয়ে যাও। গান শুনিয়ে আমাদেরকে দুঃস্বপ্নে রেখে তুমি এখন নয়নাতে স্বপ্ন দেখছো। দেখো স্বপ্ন দেখো। আরে দিদি, তালি দেবেটা কি করে? তোমার গান শুনে সবাই তো বুকে হাত দিয়ে বসে আছে। না মানে বড়সড় ধাক্কা পেয়েছে তো। তো রচুদির গান শুনে কেউ হাততালি দিক আর না দিক, এই পৃথিবীতে একটা মানুষ আছে যে রচনার গানে মুগ্ধ। যে আপনি অনেক সঙ্গীত শিল্পীকে শুইয়ে দিতে পারেন আপনার গানের গলায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। রচনাদির গান শুনলে সঙ্গীত শিল্পীরা সত্যিই সারা জীবনের মতো শুয়ে পড়বে আর কোনোদিন চোখ খুলে তাকাবে না। যে আপনি অনেক সঙ্গীত শিল্পীকে শুইয়ে দিতে পারেন। সঙ্গীত শিল্পীরা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যদি গান গায়, সেই গানও এনার গানের থেকে সুরেলা হবে। তাই রচুদিকে খুশি করার জন্য এতটাও ঢপ দিও না। ঠিক বলেছেন। সবার সুর বেতালা হয়ে যাবে, কিন্তু রচনা ব্যানার্জির সুর কোনোদিন বেতালা বেসুরো হবে না। না না, একদম বেসুরে না। এই রকম গান শোনার পরেও রচুদিকে মিথ্যে আশ্বাস দিচ্ছে এটা বলে যে সবার সুর বেতালা হয়ে যাবে, কিন্তু রচনা ব্যানার্জির সুর কোনোদিন বেসুরো হবে না। আমার মনে হয় রচনা ব্যানার্জি অনেক বড় নায়িকা, তো সেজন্য লজ্জায় মুখের উপর সত্যি কথাটা বলতে পারছে না। আপনারা ভদ্রলোকেরা সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি গান গাইতে পারছি, সিরিয়ালে গান গাইছি, সব এই মানুষটির ক্রেডিট। ও হো হো হো, এটাই তাহলে আসল কারণ। হ্যাঁ, এইবারে তাহলে লাইনে এসেছো মামু। ওই জন্য বলি, স্টেজে দাঁড়িয়ে রচুদির হয়ে এত প্রশংসা কেন করছে, রচুদির মন রাখার জন্য এত ঢপ কেন দিচ্ছে। এইবারে সবটা বুঝতে পারছি। বুঝেছি, সব বুঝেছি। রচুদি সিরিয়ালে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে, তাই জন্য রচুদিকে সেরা সেরা গায়িকা বানিয়েই ছাড়বেইনি। আপনি অনেক সঙ্গীত শিল্পীকে শুইয়ে দিতে পারেন। থাক মামু, এগুলো আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, এতক্ষণ আমরা রচুদির গলায় অনেক গান শুনেছি, কিন্তু এবার আমরা শুনতে চলেছি কাঞ্চনদার গলায় সুমধুর গান। আপ সিঙ্গার হ্যাঁ? কাঞ্চনদা সিঙ্গার নয়, কিন্তু অনেক বড় সুরকার, কারণ তার সুরের জাদুতে অনেক রমণী আটকে পড়েছে। চলতে চলতে আর শাদি মত করনা, কবি আলবিদা না করনা। কেউ তোমাকে আলভিদা বলে না, বরং তুমি বিয়ে করার পর আলভিদা বলে দাও। রোগাদের দুটো জিনিস জোটে না, এক স্বাস্থ্য, দুই গার্লফ্রেন্ডও জোটে না। তিনটে বিয়ে করার পরেও বলছে ওনার নাকি গার্লফ্রেন্ড জোটে না। গার্লফ্রেন্ডও জোটে না, ছি 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 ছি। গার্লফ্রেন্ডও জোটে না। বলছি কাঞ্চাদা, তুমি আর কটা গার্লফ্রেন্ড পেলে ক্ষান্ত হবে, একটু বলবে প্লিজ। গার্লফ্রেন্ডও জোটে না। কিছু কইবার লাগবো না। মানে অঙ্ক আমার মাথায় ঢুকতো না। মাথায় অঙ্ক ঢুকবে কি করে বলো তো? কটা বউ হচ্ছে সেই হিসেবই তো রাখতে পারো না। পরপর বিয়ে করেই যাচ্ছ। বিয়ের কোনো হিসেব রাখতে পারছো না, আর অঙ্কের হিসেব কি করে করবে? এত লোক হাততালিটা হয় না কেন? আরে ভাই, এ তো আচ্ছা শুরু করেছে, হাততালি করে পাগল হয়ে গেল লোকটা। হাততালি বাবা, হাততালি পাচ্ছে না বলে শেষমেশ অডিয়েন্সকে ভয় দেখিয়ে হাততালি পাওয়ার চেষ্টা করছে। এবার কোথায় পালাবে? হাততালি পাওয়ার জন্য কাঞ্চাদা এতটাই মরিয়া হয়ে গেছে যে চাঁদা তুলে হাততালি পাওয়ার কথা বলছে। আমি আপনাদের এদিকে এলে না, হাততালির জন্য চাঁদা দিতে হয় না কিনা জানি না। এবার মনে হয় কাঞ্চাদা হাততালি পাওয়ার জন্য চাঁদা তুলতে বেরোবে। চুপচাপ চাঁদা দিয়ে দে। এত সব কাণ্ড কারখানার পরেও কাঞ্চাদার জন্য কেউ হাততালি দিল না। বাই বাই হ্যাঁ, বাই বাই, এবারে বিদায় হও তো দেখি। বাই বাই। যা এখান থেকে যা। তো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করেছি। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।